কিনা, সেই ব্যাপারটা আমার আল্লাহ বান্দার থেকে নিয়ে নেয়, যে বান্দা ধৈর্য হারা হয় কিনা। সেই জন্য আমাকে আপনাকে মুমিন মুত্তাকি কি সব সময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে as-sabru মিফতাহুল জান্নাহ, ধৈর্য হচ্ছে জান্নাতের চাবি। আপনি ধৈর্য ধারণ করবেন। as-sabru মিফতাহুল ফালাহ, ধৈর্য হচ্ছে সফলতার চাবিকাঠি। আপনি ব্যবসা করেছেন, আপনি বাণিজ্য করবেন, আপনি যে কোনো কাজ করেন নাই কেন, ধৈর্যের সহিত যদি আপনি লেগে থাকেন, আপনার ক্ষতি হবে না, দিন দিন আপনার উন্নতি হবে। সেই জন্য আমাকে আপনাকে সুখে এবং দুঃখে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার নাম আপনারা শুনেছেন। তিনার জীবদ্দশায় তিনি কত কষ্ট করেছেন। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পাশাপাশি এমন ধন দৌলত সম্পত্তি দিয়েছেন। একদিন শয়তান এসে বলে, আল্লাহ, আইয়ুবকে তো তুমি ধন সম্পদ দিয়েছ, তার তো আর ইনকামের কোনো চিন্তা নাই, বেড়া বকরি গরু ছাগলের ফাল, তুমি আল্লাহ তাকে দিয়েছ, ধন সম্পদ দিয়েছ, তার ধন সম্পদ ইনকামের কোনো টেনশন নাই। সেই জন্য সে এইভাবে তোমার ইবাদত লাগাতার সব সময় করে। তুমি একবার তাকে পরীক্ষা করে দেখো। ধন সম্পদগুলো তুমি উঠে আনো, তুমি ধন সম্পদ তার কাছ থেকে কেড়ে আনো, ধন সম্পদগুলোকে নষ্ট করে দাও, দেখবা তোমার আইয়ুব তুমি আল্লাহকে ভুলে যাবে, তুমি আল্লাহর ইবাদত আর করবে না। আমার আল্লাহ ফেরেশতা পাঠালো, ফেরেশতার মাধ্যমে দেখলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে বলল, এ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে, আপনি এই সম্পদ পায়া ইবাদত বন্দেগী করেন, কিন্তু সম্পদ যদি আপনার নিয়ে যাওয়া হয়, সম্পদ যদি আপনি হারিয়ে পেলেন, ইবাদত করবেন কিনা? এমনি করে আল্লাহ রাব্বুল আলামিনের নীলা খেলা। পরীক্ষা শুরু হয়ে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, বা আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়েছিল, অথবা আগুন দ্বারা সেগুলা পুড়ে গিয়েছিল। এই সম্পদ বিনষ্ট হয়ে যাওয়ার পর মানুষরা এসে, তার কওমের লোকেরা এসে বলে, এ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার এই সম্পদগুলো নষ্ট হয়ে গিয়েছে, তোমার কষ্ট লাগে না? সে বলে, না না না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই সম্পদ তো আমার ছিল না। কয় এই সম্পদ কার ছিল? কয় আমার আল্লাহর, যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, কিছু জীবনের জন্য আমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে, এই সম্পদগুলো আমার অধীনস্থ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন চেয়েছে এই সম্পদগুলো আমার আল্লাহ নিয়ে গিয়েছে, সেই জন্য আমার কোনো দুঃখ নাই, আমি আলহামদুলিল্লাহ বলি। তারপর 2 নাম্বার হচ্ছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছে আল্লাহর উপর, শুকরিয়া আদায় করেছে। তারপর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততি সবগুলোকে আমার আল্লাহ মৃত্যু দান করে দিল। তারা শিক্ষকের বাসায় পড়তে গিয়েছে, সেখানে যাওয়ার পর ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের শিক্ষকের ঘরের ছাদ ভেঙে পড়ে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সহ যত শিক্ষার্থী ছিল, জ্ঞান পিপাসু ছাত্রছাত্রী ছিল, সবাই ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। ওই এলাকার লোকেরা, ওই গোত্রের লোকেরা এসে বলে, এ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার সন্তান সন্ততি, তোমার আওলাদ তো ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করে, ইবাদত ছাড়ে না, আবার তাকে ইশারা করে, আপনার সন্তান মৃত্যুবরণ করেছে। তিনি সালাম ফিরিয়ে বলতেছে, আমার সন্তান মৃত্যুবরণ করে নাই, এগুলা তো আমার সন্তান নয়। কয় কার সন্তান? কয় এগুলা দিয়েছে আল্লাহ, যে আল্লাহ মাল দিয়েছে, ওই আল্লাহ মাল নিয়েছে, যে আল্লাহ সম্পদ দিয়েছে, ওই আল্লাহ সম্পদ দিয়েছে, ওই আল্লাহ সন্তান দিয়েছে, ওই আল্লাহ সন্তান নিয়ে গিয়েছে। আমার দুঃখ করে আফসোস করে লাভ নাই, আমি বলি আলহামদুলিল্লাহ, আমার সন্তানগুলো শাহাদাতের মর্যাদা পেয়েছে। অথচ মা বাবা সন্তানের জন্য কেমন পাগল দিওয়ানা হয়ে যায়।
তারপর আমার আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহর পরীক্ষা একটার পর একটা করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষায়, শুকরিয়ার পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বরে ধৈর্য ধারণ করে, দুই নম্বরে আল্লাহর উপর ভরসা করে। আমার আল্লাহ বলে ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর সুখে এবং দুঃখে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। দুনিয়ার কোনো মানুষের সাহায্য তার প্রয়োজন নাই, সহযোগিতার প্রয়োজন নাই, ধন সম্পদ দেওয়ার কোনো দরকার নাই, সন্তান সন্ততি চলে গিয়েছে সান্ত্বনা দেওয়ার দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার আল্লাহ কুদরতি জবান দিয়ে বলে, এ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছ, ধৈর্যের পরীক্ষায়, তাকওয়ার পরীক্ষায়, ভরসার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। তোমাকে দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো শয়তান ওয়াসওয়াসা ধোঁকা দিয়ে তোমার ঈমানকে আল্লাহর কাছ থেকে বিন্দু পরিমাণও সরাতে পারবে না। ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংক্ষেপে বলি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিছুদিন পর সম্পদ হারিয়েছে, দুঃখ করে নাই, আবার সন্তান হারিয়েছে, তারপরে দুঃখ করে নাই। 3 নম্বরে যখন তিনার গায়ে ঠোসা পড়া শুরু করে দিল, পা থেকে এমন রোগ হওয়া শুরু হলো, শরীরে পচন ধরা শুরু হয়ে গেল, সব স্ত্রীরা চলে গেল, এলাকার মানুষ দুর্গন্ধে থাকতে পারে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশান্তরিত করে দাও, এমনি করে ষড়যন্ত্র করা হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কি বলে, আল্লাহ আমাকে তুমি যতই কষ্ট দাও, আমাকে যত বেদনায় পেল, তার বিবি হযরত রহিমা তিনি ডেকে বলতেছেন, স্বামীকে বলে, স্বামী তুমি তো এই জীবন পেয়েছ, আল্লাহ তোমাকে দিয়েছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসুস্থতা দিয়েছে, তোমার কাছ থেকে তোমার বাকি বিবিরা চলে গিয়েছে, পরিবার পরিজন সবাই চলে গিয়েছে, তুমি একটু আল্লাহর দরবারে দোয়া করো, কারণ তুমি তো মুস্তাজাবুদ দুআ, তুমি দোয়া করলে দোয়া কবুল হবে। কারণ নবীরা দোয়া করলে আমার আল্লাহ সেই দোয়া ফিরায় না, নবীরা যেই দোয়া করে আমার আল্লাহ নবীদের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকটু দোয়া করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ আমার স্ত্রী, আমি কোন মুখে আল্লাহর দরবারে দোয়া করব, যেই আল্লাহ আমাকে ৬৮ বছর পর্যন্ত সুখের জিন্দেগি দান করেছে, এই মাত্র 18 বছর আমার শরীরে পচন ধরেছে, অসুস্থতা দিয়েছে। আল্লাহ যদি আমাকে ৬৮ বছর দিয়েছে, আরও ৬৮ বছর যদি আমাকে অসুস্থ না রাখে, তাহলে তো দুইটা সমীকরণ ইকুয়াল মিলে না। কিভাবে আমি আল্লাহর দরবারে তার আগে হাত তুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ওই সময়ে চাইতে লজ্জা লাগে। কারণ কি, আল্লাহ বলবে, আইয়ুব ৬৮ বছর তোমাকে সুস্থ রেখেছি, এখন একটু ধৈর্য ধারণ করতে পারো না, এই ধৈর্যের পরীক্ষায় যদি আমি আইয়ুব হেরে যাই, তাহলে আমার মান সম্মান থাকবে না, আমি আল্লাহর দরবারে লজ্জিত হব, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হব, আমি আল্লাহর কাছে বলতে পারবো না। আল্লাহর যতক্ষণ ইচ্ছা আমাকে কিরায় খাবে, আমার শরীরে পচন ধরবে, আমি তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের ব্যতিক্রম হব না। তাই আমাদের ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? মুআজ্জাজ মুকাররম মুসলিয়ানে কেরাম শেষ করে দিচ্ছি আজকে যুবক শূন্য এই মাহফিলে। কেন বাবা? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, ওই দিন তোমাদের জবানকে আল্লাহ বন্ধ করে দিবে, যেই দিন তোমাদের জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে, ওই দিনকে ভয় করো। কাফের মুশরিক বেঈমানদের জবান আল্লাহ বন্ধ করে দিবে। যখন পূর্বাহাটিল এলাকার এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা এদিকে আসো,
ওইখানে ঈমানি মাহফিল হয়েছিল, সেই মজলিসে তুমি গিয়েছিলে কিনা? ঈমানের কথা বলেছিল, আকীদার কথা বলেছিল, শান রিসালাতের কথা বলেছিল, আউলিয়া কেরামের কথা বলেছিল, নামাজের কথা বলা হয়েছিল, রোজার কথা বলা হয়েছিল, হজের কথা বলা হয়েছিল, জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছিল, দ্বীন ধর্মের কথা, মাউইজায়ে হাসানার কথা বলা হয়েছিল। তুমি সেখানে গিয়েছিলে কিনা? বলবে, আল্লাহ আমি তো গিয়েছিলাম, আমি তো ঘর থেকে বের হয়েছিলাম, আমি তো গিয়েছি। যখন তারা অস্বীকার করবে, কুফরি করবে, তখন আল্লাহ তাদের জবানগুলোকে বন্ধ করে দিবে। কাফিরদেরকে বলবে, তোমাদের কাছে সত্যটা উপস্থাপন করেছিলে কিনা? তখন তারা বলবে, অস্বীকার করবে, না আমাদেরকে ডাকে নাই, আমাদেরকে ঈমানের তালিম দেয় নাই, আমাদেরকে ঈমানের দরস তাদরিস আমাদেরকে দেয় নাই, সেজন্য আমরা গোমরাহ ছিলাম, আমরা বুঝতে পারি নাই। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবে, এ বান্দা এদিকে আয়, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো, সবার হাতগুলো ওই দিন কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিবে, ওই দিন কথা বলবে। হাত দিয়ে কি গুনাহ করেছ? তুমি অন্যায় করেছ, পাবজি খেলেছ, ফ্রি ফায়ার খেলেছ, অন্যায়ভাবে মানুষকে ঘুষি দিয়েছিলে, অন্যায়ভাবে কাগজের মধ্যে সাইন দিয়ে তুমি মানুষের সম্পদ নিজের নামে করে নিয়েছিলে, সুদ খেয়েছিলে, ঘুষ খেয়েছিলে। এ হাত দ্বারা যত অন্যায় অপকর্ম করেছিলে, সবগুলো তোমাদের হাত ওই দিন আল্লাহর দরবারে যখন পেশ করা শুরু করবে, তখন প্রত্যেকটা মানুষ ওই লজ্জায় তার চেহারাকে ঢাকনা দেওয়া শুরু করবে। তখন আপনি পালাবেন কোথায়? লজ্জা আপনার থাকবে না। তখন আপনি কি করবেন? যার লা হায়া লিমান লা আমানা, যার লজ্জা নাই তার ঈমানও নাই। সেজন্য ওই সময়কে, ওই দিনকে অন্তত পক্ষে ভয় করে হলো মাহফিলগুলোতে চলে আসতে হবে। কারণ এই ইন্তেজাম করে আন্তর্জাতিক বক্তাকে দাওয়াত দিয়ে, আজহারি সাহেবদেরকে দাওয়াত দিয়ে আপনারা যদি না বসেন, না ওয়াজ শুনেন, ঈমান আকীদার কথাগুলো মজবুতভাবে না শুনেন, তাহলে টাকা খরচ করে ফয়দা কি হলো? বিরিয়ানি খেলেন, তাবারুক খেলেন, নামাজ পড়লেন না, কানসু করে চলে গেলেন, ফয়দা হবে না। সেজন্য এই মজলিসগুলোকে ভরপুর করতে হবে। আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর আগেই আপনাকে আমাকে পরিশুদ্ধ হতে হবে। তারপর বলতেছে, ওয়া তাশহাদু আরজুলুহুম, ওই দিন সাক্ষ্য দিবে তোমার পাগুলো। মাহফিলে আসার নামে তুমি বলছো, মা আমি মাহফিলে যাই, তুমি ওই ডেঙ্গা যায়, জঙ্গলে যায় বিড়ি সিগারেট খেয়েছ, নেশা করেছ, পাবজি ফ্রি ফায়ার গেম খেলেছ, বা জিনা বেবিচার অন্যায় অপকর্মের মধ্যে গিয়েছিলা, ওই দিন তোমার পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা এই অন্যায় করেছে, এই গুনাহ করেছে। অতএব এই পূর্বহাটিল এলাকার বাবারাম, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই মাহফিলগুলোকে রৌনক করার জন্য সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে আসতে হবে। মাহফিল প্রতিদিন হয় নাই, বছরে একদিন হয়। সেজন্য এই মাহফিলগুলোকে সুন্দরভাবে সুসজ্জিত করবেন এবং নিজে উপস্থিত থেকে জ্ঞান আহরণ করে আপনারা কি করবেন? এই মজলিসগুলো থেকে জ্ঞান অর্জন করে নিজেকে পরিশুদ্ধ করবেন। কারণ নিজেকে পরিশুদ্ধ না করলে এই মাহফিল লোক দেখানো হয়ে যাবে, যারা করছে তাদের কষ্ট শ্রম এগুলা বৃথা যাবে। আপনারা আসবেন, আমল করবেন, আল্লাহ তাওফিক দান করুক, সকলে বলুন আমিন। মুআজ্জাজ ও মুকাররম মুসল্লিয়ানে কেরাম, যে কথা বলতেছিলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য, তিনি কি কারণে তিনি এই মর্যাদা পেয়েছেন, তিনাকে এত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। তিনি ধৈর্য ধরেছেন, আল্লাহর উপর ভরসা করেছেন এবং সুখে এবং দুঃখে শুকরিয়া আদায় করেছেন। সেজন্য আমার রব্বুল আলামিন তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ফরিয়াদ করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনাকে যখন সুস্থ করে দিলেন, তখন তিনাকে আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার পায়ের গোড়ালি দিয়ে তুমি মাটিতে একটু ধাক্কা দাও, ধাক্কা দিলেই সেখান থেকে নহর প্রবাহিত হবে, আর সেই পানি দিয়ে তুমি গোসল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি গোসল করে সেখান থেকে এমনভাবে পুত পবিত্র টাকা যুবকের মতো হয়ে গেলেন। আমার আল্লাহর কুদরতি কদমে তিনি সেজদা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে প্রত্যেক মুসলমানের উপর দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছে? আর জোরে বলেন কয় ওয়াক্ত? অনেকে বলে কোরআনের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। আরে বাবা, কোরআনের ভিতরে এক জায়গায় 5 ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট বলে নাই। কারণ কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হাদিস।
হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন, নবী বলছে সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করি আমাকে দেখে দেখে তোমরা সেইভাবে নামাজ আদায় করো। কোরআনের গাইডলাইন হচ্ছে আমার হাবিব কিবরিয়া কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করবে আমার নবীর হাদিসের মাধ্যমে, নবীর পাক জবানের মাধ্যমে। ওই নবী বলেছেন তোমরা আমি যেভাবে নামাজ আদায় করি তোমরা সেভাবে আদায় করো। নবী বলছে দৈনিক নামাজ কয় ওয়াক্ত? কোরআনুল কারীমের মধ্যে ভিন্ন ভিন্নভাবে এগুলো আছে, আপনি পড়লেই না পাবেন, না পড়লে পাবেন কোত্থেকে? মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম শেষ করে দিচ্ছে 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে এসেছিল? ইমাম আবু জাফর আত-তাহাবি তিনি তাহাবি শরীফের শারহে মাআনিল আসারের মধ্যে তিনি কিতাবুস সালাতের মধ্যে এনেছেন যে 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে এসেছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এতদিন পর্যন্ত জান্নাতের বাহিরে থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, তিনি শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করেছে। আমার রব্বে করিমের কাছে তার শুকরিয়ার এই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে খুব পছন্দ হয়েছে। সেই জন্য উম্মতে মুহাম্মাদিকে শুকরিয়ার এই নামাজ তাদের ফজরের নামাজের 2 রাকাত ফরজ আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর জোহরের ফরজ হচ্ছে 4 রাকাত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 89 বছর বয়সে তিনি যখন সন্তান পেয়েছিলেন, সন্তান পেয়ে ওই বৃদ্ধ অবস্থায় সন্তান পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়াতান আল্লাহকে সিজদা দিয়েছে, আমি আল্লাহর কাছে বেশ পছন্দ হয়েছে। আমি উম্মতে মুহাম্মাদের জন্য এই 4 রাকাত যোহরের ফরজ হিসেবে আমি উম্মত মুহাম্মাদের জন্য ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহর পুত্র বলা হলেও তিনি মৃত্যুর পরে 100 বছর পর তিনাকে আল্লাহ যখন জীবিত করেছে, জীবিত করার পর তিনি দেখলেন তার হাতের লাঠি, তার বিছানার সব কিছু তছনছ হয়ে গিয়েছিল, কিন্তু তার শরীর বডি আগের মতোই আছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি হাকামুল হাকিমিন, তুমি গফুর গফফার, তুমি রহিমুর রহমান, তুমি জলিল সত্তার, আল্লাহ তুমি অতিশয় দয়ালু, এহসান করেছো আমার প্রতি, আমার এই বডিতে পতন দাও না। শুকরিয়াতান তোমার দরবারে আমি সেজদা দিচ্ছি। 4 রাকাত নামাজ আদায় করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে বলছে উম্মতে মুহাম্মাদের জন্য আমি দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি তার মধ্যে আসরের 4 রাকাত ফরজ হবে, যেটা আমার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়ার সেজদা দিয়েছে সেটা আমার কাছে পছন্দ হয়েছে। উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ আমি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আসেন মাগরিব। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর শরীরে পচন ধরার পরে তিনি যখন সুস্থ হয়ে গেলেন, সুস্থ হয়ে রব্বে কায়নাতের দরবারে বলে, আল্লাহ তুমি আমি আইয়ুবকে এত পরীক্ষা করেছ, পরীক্ষা করার পর আমি আইয়ুবকে তুমি সর্বশেষ স্বস্তি দিয়েছ, সুস্থ করেছ। আল্লাহ তোমার মতো রহিম, তোমার মতো রহমান, তোমার মতো দয়ালু, তোমার মতো গফফার, তোমার মতো সত্তার পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ তুমি ইহসান করেছ, শুকরিয়াতান আমি তোমার দরবারে সেজদা দিচ্ছি। বলবেন হুজুর সবগুলা 2 রাকাত 4 রাকাত, এটা কেন 3 রাকাত হয়েছে? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর এত দুর্বল হয়ে গিয়েছিলেন, 1 রাকাত পড়েছেন, 2 রাকাত পরে তাশাহুদ পড়েছেন, 3 রাকাত পড়ার পর 4 রাকাতের জন্য দাঁড়াবে, কিন্তু দাঁড়াতে পারে নাই, এমনভাবে শরীরকে দুর্বল করেছে। আমার আল্লাহ বলে, এ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি দাঁড়াতে পারো না, শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়েছে তোমার এই বৈঠকটাকে আমি উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মাগরিবের সালাত করে দিলাম 3 রাকাত ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ এশার নামাজ হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যাবত পর্যন্ত মাছের পেটের মধ্যে রেখেছেন, কুদরতিভাবে খাওয়িয়েছেন, আল্লাহ লালন পালন করেছেন। সেখান থেকে পরিত্রাণ হওয়ার পরে তিনি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে বললেন, রব্বে কায়নাত ও রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তুমি মহিয়ান এবং গরিয়ান, যে ইউনুসকে তুমি শেষ করে দিতে পারতা মাছের পেটের মধ্যে রেখে, তারপরেও আমাকে ইহসান করে ওই মাছের
পেট থেকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছ। আল্লাহ, তোমার মতো রহিম রহমান আর কেউ নাই। তোমার কুদরতি কদমে সেজদা দিলাম। আমার আল্লাহ বলে, আমার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্টের পরেও আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে, সবর করেছে। তার এই সবরের কারণে, ধৈর্যের কারণে, শুকরিয়ার কারণে দুঃখে পতিত হয়ে সে আল্লাহর কাছে নালিশ করে নাই, শুকরিয়ার সেজদা দিয়েছে। আমি কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মাদের জন্য ইশার নামাজের 4 রাকাত ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বলছিলাম যে হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। খবরদার, খারাপ কাজের দিকে যাওয়া যাবে না। ভালো কাজে সহযোগিতা করবেন, খারাপ কাজে একে অন্যের বিরোধিতা করবেন। খারাপ কাজে বাধা দিলে আপনার ভাই, আপনার প্রতিবেশী আপনাকে যদি হুমকি দামকি দেয়, আপনার প্রিয়জন যদি ছেড়ে চলে যায়, আর মসজিদের চাকরিও যদি চলে যায়, মাদ্রাসার চাকরিও যদি চলে যায়, ব্যবসা প্রতিষ্ঠান থেকে, কর্মস্থল থেকে যদি বিদায় নিতে হয়, তারপরে হুসাইনি মুসলিমরা সত্য বলে তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না, সত্যটাই উঁচু গলায় বলে যায়। এটাই হচ্ছে হুসাইনি মুসলমানদের ईमानी फवार, ईमानी जज्बा। गुलामान मोहम्मद जंदने से नहीं डरते, ए सर कट जाए बारहा जाए, कुछ परवाह नहीं डरते। जोरे बोलुन सुबहानाल्लाह। মোহাম্মদের গোলামরা এমনই হয়, সে সত্য কথা বলার কারণে, অন্যায়ের সাথে আপোষ না করার কারণে, উচিত কথা আল হক মুররুন, হক কথা তিতা লাগবেই। যখন হকের পক্ষে কথা বলবেন তখন বলবে যে হুজুরের লোভ আছে, হুজুর খারাপ, হুজুর ভালো না, হুজুরের এই দোষ সেই দোষ, এরকম আছে না নাই? অমুক হুজুর ভালো, অমুক হুজুর খারাপ, এগুলা বলে কি বলে না? খবরদার, এই জবানটাকে পবিত্র রাখবেন। হাফিজুল লিসান। আমার নবী বলছে, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। এই জবান দ্বারা যে গীবত বলে না, মিথ্যা বলে না, অন্যায়ের অন্য মানুষের দোষ চর্চা করে না, আমার আল্লাহ আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে যে জবানের হেফাজত করবে এবং 2 চোয়ালের মধ্যবর্তী লজ্জা স্থানকে যে হেফাজত করবে, জিনা ব্যভিচার খারাপ কাজ না করবে, আমার নবী তার জান্নাতের জিম্মাদারিত্ব নেবে। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার, 5 ওয়াক্ত নামাজ পড়ার, আজকের এই মাহফিল থেকে যা শুনেছেন, ঈমানের কথা, আকীদার কথা, তরিকত তাসাউফের কথা এবং ইলমে দ্বীনের কথা, শরীয়ত তরিকত মারিফত, ইলমে হাকিকতের কথা যা শুনেছেন, রাসূলুল্লাহর মহব্বতের কথা, ধৈর্যের কথা, শুকরিয়ার কথা, ভরসার কথা, সবগুলোকে মানার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।